নমস্কার বন্ধুরা, আমাকে আপনারা এই চ্যানেলে অনেক সময় DJI মাইক 1 ইউজ করতে দেখেছেন, অনেক সময় মাইক 2। আমি এই দুটো মাইকই ইউজ করেছি আর এই দুটো মাইকেরই ইনডেপথ একটা ভিডিও চ্যানেলে পাবলিশ করেছিলাম। তো চাইলে আপনারা দেখতে পারেন, লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিওতে কথা বলবো আমরা DJI মাইক মিনি নিয়ে। এটা বেসিক্যালি DJI মাইক মিনি, একটা কম্প্যাক্ট লাইটওয়েট ভার্সন DJI এর। এই মাইকটা আপনারা যে কোনো ডিভাইসের সাথে কানেক্ট করতে পারবেন, সে DSLR হোক বা মিররলেস হোক বা আপনার অ্যান্ড্রয়েড হোক বা আইফোন অথবা ল্যাপটপ বা কম্পিউটার বা অন্য কোনো ভিডিও কলের জন্য। তো চলুন এই মাইকটার একটা কুইক আনবক্সিং দেখে নিই, তারপর এই মাইকটার কিছু ফিচার নিয়ে ডিসকাস করব। আর হ্যাঁ, এই মাইকটা বেসিক্যালি আপনারা তিনটে ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন। একটা হলো অনলি ট্রান্সমিটার, আর অনলি ট্রান্সমিটার আপনারা ভুলেও কিনবেন না। আর সেকেন্ড যেই ভ্যারিয়েন্টটা পাবেন সেটা হলো তাতে একটা রিসিভার পাবেন আর একটা ট্রান্সমিটার পাবেন। আর থার্ড ভ্যারিয়েন্টটা যেটা আমার কাছে এখন আছে, সেটাতে আপনারা দুটো ট্রান্সমিটার পাবেন আর একটা সিঙ্গেল রিসিভার পাবেন। আর তার সাথে সাথে আপনারা একটা চার্জিং কেসও পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনারা অ্যাট এ টাইম সবকটা পুরো ইউনিটটাকে আপনারা চার্জ করতে পারবেন। আর চ্যানেলে যদি নতুন হন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে ফার্দার আমি ভিডিও দিলে সাথে সাথে যেন আপনারা নোটিফিকেশনটা পেয়ে যান। তো এটা হলো DJI মাইক মিনির বক্স। আর এখানে দেখতে পাচ্ছেন আমরা ইন্ডিয়াতে অফিসিয়াল 1 ইয়ারের ওয়ারেন্টি পেয়ে যাব উইথ বিল। আর ব্যাক সাইডে যদি দেখি, এখানে প্রাইস মেনশন করা আছে, দেখেন 20,990, অলমোস্ট 21,000, বাট অ্যাকচুয়াল প্রাইস এটা না, সেটা আপনাদেরকে ভিডিওতে পরে বলবো। আর এখানে কি বক্স কন্টেন্ট আছে সেসব মেনশন করা আছে। আর এখানে আমরা যদি দেখি যে এটার অ্যান্ড্রয়েড অ্যাজ ওয়েল অ্যাজ iOS বোথ প্ল্যাটফর্মের সাথে সাপোর্ট করে। আর আমরা এটার বক্সটাকে ওপেন করে নেব। সো বক্সটা আমরা সিলটা ওপেন করে নিয়েছি। আর এখানে কি ফিচার্স আছে সব কিছু মেনশন করা আছে এই মাইকটা। তো এখানে আপনারা এই যে ট্রান্সমিটারটা পাবেন, অলমোস্ট আপনারা 10 গ্রামের পাবেন। এটাতে আপনারা 48 আওয়ার্সের ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। তারই সাথে সাথে এটাতে আপনারা নয়েজ ক্যান্সেলেশনেরও ফিচার পাবেন। তো এক এক করে সেইগুলো দেখবো। তো এখন দেখে নিই এর বক্সে আমরা কি পাচ্ছি। সো বক্সটা ওপেন করতেই আমরা একটা সুন্দর পাউচ দেখতে পাচ্ছি। আর তারই সাথে সাথে আছে কিছু ম্যানুয়ালস আর স্টিকার। সো এই হলো আমাদের এই পাউচটা। এই পাউচের মধ্যে অ্যাকচুয়াল পুরো কন্টেন্টটা আছে। তো পাউচটাকে ওপেন করলে তো আমরা এখানে কিছু ডেড ক্যাট পেয়ে যাচ্ছি, যেটা কিনা আপনারা উইন্ডি সিচুয়েশনে রেকর্ড করতে খুবই ইউজফুল। আর তাছাড়া আমরা পাচ্ছি হলো কেবল। এটা হলো টাইপ সি টু টাইপ সি কেবল, সেটা দিয়ে আমরা মাইকটাকে চার্জ করতে পারবো। আর এটা হলো অ্যাকচুয়াল মাইকটা। সো এখানে আমরা একটা কেবল পেয়ে যাচ্ছি, যেটা দিয়ে কিনা আমরা ক্যামেরার সাথে কানেক্ট করতে পারবো এই মাইকটাকে। সো এটা যদি আপনারা সাইজটা দেখেন, অনেকটাই ছোট। আমি যদি এটা DJI মাইক 2 এর সাথে কম্পেয়ার করি, সো দেখতে পাবেন যে বক্সটার সাইজটা কতটা ছোট। তো এটা হলো DJI মাইক 2 এর বক্সটা, মানে ক্যারিং কেসটা। আর এটা হলো DJI মাইক মিনি। তো দেখতে পাচ্ছেন সাইড বাই সাইড যদি আপনাদেরকে দেখাই, তো এটার কতটা ছোট আর ইজি টু ক্যারি। সো আমরা এবার দেখে নেব এর ভেতরে কি আছে। এখানে হচ্ছে প্রেস হিয়ার টু ওপেন। সো এই স্টিকারটা উঠিয়ে দিলাম। আর এখানে যেমন প্রেস করবো আর ওপেন করবো, এখানে আমরা চার্জিং LED লাইট দেখতে পেয়ে যাব। তো আমরা বুঝতে পেরে যাবো যে এই বক্সটার মধ্যে, মানে এই চার্জিং কেসটা দিয়ে, বেসিক্যালি এটা চার্জিং কেস হিসেবেও কাজ করে। তো এটা দিয়ে আমরা কতবার আমি এই মাইকগুলোকে আর রিসিভারগুলোকে চার্জ করতে পারবো। সো যদি আমরা বক্স কন্টেন্টের কথা বলি এটা, তো এখানে আমরা দুটো ট্রান্সমিটার পেয়ে যাচ্ছি আর একটা রিসিভার। সো সাইজটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ছোট। আর এই যে এটা হলো এক একটা ট্রান্সমিটার। আর এটা খুবই লাইট ওয়েট। আর DJI ক্লেম করে যে এটা অনলি 10 গ্রাম। আর এটা হলো এটার রিসিভার, যেটা কিনা ক্যামেরার সাথে কানেক্ট হয়ে যাবে। সো এটার মধ্যে আমরা একটা টাইপ সি অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছি। এই টাইপ সি অ্যাডাপ্টারটা আপনারা রিসিভারের সাথে কানেক্ট করে যে কোনো আপনার ফোনে বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন এই মাইকের রিসিভারটাকে। আর এখানে একটা স্লট আছে, মানে যদি আপনারা লাইটনিং অ্যাডাপ্টার কিনতে চান তাহলে কিনতে পারেন, বাট এটার সাথে প্রোভাইড করা হয় না। যদি আপনারা iPhone 14 বা তার আগের কোনো মডেল ব্যবহার করেন, তাহলে আপনাদের জন্য লাইটনিং অ্যাডাপ্টারটা খুবই ইউজফুল। সো এটাই হলো বক্স কন্টেন্ট। আমরা পেয়ে যাচ্ছি একটা চার্জিং কেস, আর তার সাথে সাথে পাচ্ছি দুটো ট্রান্সমিটার আর একটা রিসিভার আর এই অ্যাডাপ্টারটা, যেটা দিয়ে কিনা আপনারা ফোনে বা ল্যাপটপের সাথে কানেক্ট করতে পারবেন। তো প্রথমে কথা বলবো এই মাইকটার ট্রান্সমিটার নিয়ে। এই ট্রান্সমিটারটা খুবই লাইট ওয়েট। আর DJI ক্লেম করে এই ট্রান্সমিটারটার ওয়েট হলো মাত্র
10 গ্রাম। আর এটাকে আপনারা দুভাবে ক্লিপ করতে পারেন, আইদার এটার যে ক্লিপটা আছে সেটা দিয়ে আপনারা নিজের শার্টে অ্যাটাচ করে নিতে পারেন, এটা দেখতে পাচ্ছেন এইভাবে রাখতে পারেন, অথবা এটার যে ম্যাগনেটটা আছে এই ম্যাগনেটটা দিয়ে আপনি এটাকেও অ্যাটাচ করতে পারেন। এই মুহূর্তে আমি যেটা রেকর্ড করছি এটা ম্যাগনেটটা বাইরে আছে আর ভেতরে আমার মাইকটা আছে, আর এটা এত লাইট ওয়েট আপনারা কিছু ফিল করতে পারবেন না যে একটা মাইক আপনার শার্টে বা টি শার্টে অ্যাটাচ করা আছে। আর এটাতে আপনারা দুটো বাটন পেয়ে যাবেন, বেসিক্যালি একটা হলো লিঙ্ক করার জন্য, মানে এটা যে কোনো আপনার ডিভাইসের সাথে লিঙ্ক করতে পারেন, সেটার ব্যাপারে আমরা পরে কথা বলবো। আর তারই সাথে আপনারা একটা পাওয়ার বাটন পেয়ে যাবেন, সেই পাওয়ার বাটনটা দিয়ে আপনারা এই মাইকটাকে অন অফ করতে পারবেন বা এর নয়েজ ক্যান্সেলেশন অন অফ করতে পারবেন। তো সেই সব ব্যাপারেও পরে কথা বলবো। আর ওপরে যেটা আছে, ওপরে আপনারা মাইকটা পেয়ে যাচ্ছেন যেখান দিয়ে অ্যাকচুয়ালি এটা ভয়েসটা ক্যাপচার করে, আর নিচে কিছু আপনারা পিন দেখতে পাচ্ছেন, সেটা দিয়ে আপনারা এটা যখন কেসটার মধ্যে প্লেস করবেন তখন এটা অটোমেটিক্যালি চার্জ হবে। আর এমনিতে এই মানে যদি আপনারা সাইড বাই সাইড আপনাদেরকে দেখাই এই মাইকটা DJI মাইক 2 এর সাথে, তাহলে আপনারা এর সাইজ ডিফারেন্সটা বুঝতে পারবেন। DJI মাইক 2 মানে নো ডাউট খুবই একটা ভালো মাইক, কিন্তু বাট যখন ওয়েটের কথা আসে একটু বেশি, মানে আমরা একটুখানি হেভি ফিল হয় যখন আমরা কোনো টি শার্ট বা কলারে অ্যাটাচ করি, বাট এটা যদি আপনারা অ্যাটাচ করেন এটাতে আপনারা খুবই লাইট ওয়েট, ইভেন আপনারা এটা ফিলও করতে পারবেন না। সো আমার কাছে যে ভ্যারিয়েন্টটা আছে এটার সাথে আমরা একটা কেসও পেয়ে যাচ্ছি, আর এই কেসটা দিয়ে আপনারা 3টে ইউনিটকে প্লেস করে ইজিলিভাবে এই পুরো 3টে ডিভাইসকে আপনারা চার্জ করতে পারবেন। আর এই কেসটাকে চার্জ করার জন্য এর পিছনে টাইপ সি পোর্ট আছে, সেটাও আপনারা ইউজ করতে পারবেন। আর এখানে আপনারা কিছু এলইডি ইন্ডিকেটর পেয়ে যাবেন, সেটা দিয়ে আপনারা এটাতে কতখানি চার্জ আছে সেটাও দেখতে পারবেন। আর এটাতে সবচেয়ে ভালো যে ফিচারটা আমার লেগেছে, ইনফ্যাক্ট এটার মধ্যে যে ডেড ক্যাটগুলো আছে সেইগুলোও আপনারা এর সাথে ক্যারি করতে পারবেন। প্লাস অনেক সময় আমাদের কি হয়, যখন আমরা ক্যামেরার সাথে এই রিসিভারটাকে অ্যাটাচ করি, যেই টিআরএস টু টিআরএস কেবলটা আছে সেটাকে আমাদের আলাদাভাবে ক্যারি করতে হয়। এটাতে কি আছে, আপনারা ক্যারি করতে পারবেন এই কেবলটাকে এই বক্সটার মধ্যে। যদি এই ডিভাইসটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলি, যদি আমি ট্রান্সমিটারটাকে ধরি, তাহলে ট্রান্সমিটারটার সিঙ্গেল চার্জে আপনারা 11.5 আওয়ার্সের ব্যাকআপ পেয়ে যাবেন, আর রিসিভারটাতে আপনারা 10.5 আওয়ার্সের ব্যাকআপ পাবেন। আর যদি টোটাল এটাকে আমরা এই কেসটার মধ্যে দিয়ে যদি আমি রিচার্জ মানে এটাকে আমরা আবার যদি চার্জ করি, তাহলে এটাতে আমরা টোটাল 48 আওয়ার্স অফ ব্যাকআপ পাবো। মানে একবার চার্জ করলে আপনারা 48 আওয়ার্সের জন্য কন্টিনিউয়াসলি রেকর্ডিং করতে পারবেন। আরেকটা ফিচার যেটা আমার ভালো লেগেছে, এই ইউনিটটাকে যদি আপনারা 5 মিনিটসের জন্য যদি চার্জ করেন, তাহলে আপনারা এটার থেকে 1 আওয়ার অফ ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন। এই রিসিভারটা বেসিক্যালি অটো সিঙ্ক করে ক্যামেরার সাথে, মানে যখন আপনারা এই রিসিভারটাকে ক্যামেরার সাথে কানেক্ট করে রাখবেন, যখন আপনার ক্যামেরাটা আপনি অফ করবেন এই রিসিভারটা অটোমেটিক্যালি অফ হয়ে যাবে, আর যখন অন করবেন ক্যামেরাটা এই রিসিভারটা অন হয়ে যাবে। তাতে কি হচ্ছে, যখন আপনি ইউজ করছেন না রিসিভারটা, মানে ক্যামেরা যখন অফ আছে, আননেসেসারি ব্যাটারিটা ইউটিলাইজ হবে না এই রিসিভারটা। DJI Osmo অডিও। এবার আমরা দেখতে পাচ্ছি DJI মাইক 2 বা মাইক মিনিতে যেটা হচ্ছে, DJI যে কোনো মানে আদার ডিভাইসের সাথে এটা আপনারা ইজিলিভাবে কানেক্ট করতে পারবেন উইদাউট ট্রান্সমিটার। আপনাদেরকে আমি একটা ডেমো দেখাবো, যেটাতে কিনা আমার কাছে এই যেই আরেকটা যেই ট্রান্সমিটার আছে, এটাকে আমি আমার DJI Action 5 Proর সাথে কানেক্ট করব। তো এটা একটা যে ইউনিটটা আছে সেটা এখন এই ক্যামেরার সাথে কানেক্ট করা আছে থ্রু দ্য রিসিভার, আর এই ইউনিটটাকে আমি অ্যাকশন ক্যামেরার সাথে কানেক্ট করব। তো আপনারা চাইলে এইভাবেও এটাকে সিঙ্ক করতে পারেন, মানে একটা ক্যামেরার সাথে কানেক্ট হলো আরেকটা অ্যাকশন ক্যামেরার সাথে। তো নেক্সট যে ভিডিওটা আপনারা দেখতে পাবেন, তো এটাকে আমরা অ্যাকশন ক্যামেরার সাথে কানেক্ট করে দেখবো যে কেমন কি অডিও কোয়ালিটি আমরা পাচ্ছি। এখন যে ভিডিওটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা DJI Action 5 Pro দিয়ে রেকর্ড হচ্ছে, আর এই DJI Action 5 Proর সাথে আমি এই DJI মাইক মিনি আছে সেটা আমি কানেক্ট করে রেখেছি। এখন আমরা কথা বলবো এই মাইকটার নয়েজ ক্যান্সেলেশন নিয়ে। তো এখন আমার এই মাইকটার নয়েজ ক্যান্সেলেশন অফ আছে, আর আমার এই ওপরে সিলিং ফ্যানও চলছে, তো তাই জন্য মেবি আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন। তো আমি কিছুক্ষণের জন্য চুপ হয়ে যাব, যাতে আপনারা মানে এটা কীরকম টাইপের নয়েজ ক্যাপচার করছে আপনারা শুনতে পান। সো এখন আমি কি করব, নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেবো। তো অন করার জন্য যেটা আপনাদের করতে হবে, এই ট্রান্সমিটারে একটা বাটন আছে পাওয়ারের, সেই পাওয়ারের বাটনটাকে জাস্ট একবার সিঙ্গেল প্রেস করে ছেড়ে দিলেই এই এলইডিটা, যেটা আরেকটা সাইডে যে এলইডিটা আছে সেটা গ্লো করবে, তার মানে নয়েজ ক্যান্সেলেশন অন আছে। আর এখানে নয়েজ ক্যান্সেলেশনে আপনারা দুরকম লেভেল পেয়ে যাবেন, একটা লাইট আর একটা স্ট্রং। তো আপনার এনভায়রনমেন্ট অনুযায়ী আপনি সেটাকে মানে ইউজ করতে মানে কনফিগার করতে পারেন। সেটার জন্য আপনাকে DJI মিমো অ্যাপটা ব্যবহার করতে হবে সেটাকে কনফিগার করার জন্য। তো আমি এখন কি করব, নয়েজ ক্যান্সেলেশনটা অন করে দেখব যে কেমন কি ডিফারেন্স আসছে।
তো আমি এখন নয়েজ ক্যান্সেলেশন অন করে দিয়েছি, আর ফ্যান স্টিল এখনও চলছে, সিলিং ফ্যান। আর আমি কিছুক্ষণের জন্য আবার চুপ হয়ে যাব, যাতে আপনারা মানে এনভায়রনমেন্টাল নয়েজটা যেটা আছে সেটা আপনারা বুঝতে পারেন। সো এই হলো এর নয়েজ ক্যান্সেলেশন ফিচার। তো আমি যেহেতু ইনডোর শ্যুট করি বলে ম্যাক্সিমাম টাইম, তাই জন্য আপনাদেরকে ইনডোরে দেখালাম। ইনফ্যাক্ট আমি এটাকে আউটডোরেও টেস্ট করে দেখেছিলাম, বাট এই মুহূর্তে আমার কাছে সেই ফুটেজটা নেই, বাট ব্লগিংয়ের জন্য। তো সেই ক্ষেত্রেও এটা খুবই ভালোভাবে কাজ করে। তো আপনাদেরকে নেক্সট যেই ডেমোটা দেখাবো সেটা হলো ডিভাইস কম্প্যাটেবিলিটি। তো এটা এখন ক্যামেরার সাথে কানেক্টেড আছে থ্রু দ্য রিসিভার। এবার আমি রিসিভারটাকে আমার কানেক্ট করব একটা মোবাইলের সাথে, আর এটাকে মোবাইলের সাথে কানেক্ট করার জন্য আমাদের একটা টাইপ সি অ্যাডাপ্টারও পেয়েছি এই ইউনিটটার সাথে। সো আমরা সেই টাইপ সি অ্যাডাপ্টারটা দিয়ে কানেক্ট করে দেখব যে মোবাইলের সাথে যদি আমরা রেকর্ড করি তাহলে আমরা কেমন অডিও পাচ্ছি। এখন আমি রিসিভারটাকে মোবাইলের সাথে কানেক্ট করে দিয়েছি থ্রু দ্যাট টাইপ সি অ্যাডাপ্টার। আর এই মাইকটা দিয়ে এখন এই ট্রান্সমিটারটা দিয়ে আমার রেকর্ড হচ্ছে আর মোবাইলে। আর এটা যেটা রেকর্ড হচ্ছে মোবাইলের নেটিভ ক্যামেরা অ্যাপ দিয়ে রেকর্ড হচ্ছে। আর এখানে এখন নয়েজ ক্যান্সেলেশনটা আমি অফই রেখেছি, বিকজ আমি ইনডোরে এখন ব্যাপারটা শ্যুট করছি বলে। আর এই দেখছেন আমি মাইকে এখন ট্যাপ করছি। তো এটাই হলো এর অডিও কোয়ালিটি। আর এটাকে আপনারা যে কোনো মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। আমি এখন আইফোনের সাথে কানেক্ট করেছি, আর এটা আপনি অ্যান্ড্রয়েডের সাথেও কানেক্ট করতে পারবেন, তাতেও আপনারা খুব ভালোভাবেই আউটপুট পাবেন, মানে বেসিক্যালি অডিও কোয়ালিটিটা খুবই ভালো পাবেন। এখন আমরা কথা বলবো এই মাইকটা রিসিভার নিয়ে। এই রিসিভারটা খুবই লাইট ওয়েট, আর এটাকে যখন আপনার ক্যামেরা বা মোবাইলের সাথে কানেক্ট করবেন তখন বেশি কিছু ওয়েট মনে হবে না। তো আপাতত এটা এখন আমার ক্যামেরার সাথে কানেক্টেড আছে। এই রিসিভারটায় DJI Mic 2 এর মতন আলাদা করে কোনো ডিসপ্লে নেই, বাট এটাতে একটা রোটেটিং ডায়াল আছে, যেটা দিয়ে কিনা আপনারা এই রিসিভারের গেইন কন্ট্রোল মেনটেন করতে পারবেন। তো কারেন্টলি এটা রেকর্ড হচ্ছে +6 dBতে রেকর্ড হচ্ছে। তো এখন কি করব, আমরা এটাকে +12 করব, দিয়ে দেখব যে কেমন আমরা অডিওটা পাচ্ছি। তো এখন এটা আমরা +12 করে দিয়েছি। আর অডিওর যেই মানে 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 লাউডনেসটা আপনারা বুঝতে পারছেন। যদি আপনারা কোনো আউটডোরে যেখানে নয়েজি এনভায়রনমেন্টে যদি শ্যুট করেন, তাহলেও আপনারা এটার গেন লেভেলটাকে মেনটেন করতে পারবেন। আপনারা এটা পোস্ট প্রসেসিং বা এডিটিংয়ের সময়ও মেনটেন করতে পারবেন, কিন্তু এটা আপনারা ওয়াইল রেকর্ডিংও এই গেনের যেই কন্ট্রোল যেই নবটা আছে সেটা দিয়ে মেনটেন করতে পারবেন। তো আপাতত এখন +12 আছে, এটাকে আমি এখন কমাবো। এখন এটাতে আমি 0তে নিয়ে আসবো। 0তে দিয়ে দেখবো যে কেমন আমার অডিওটা আসছে। তো এখন এটা যেই অডিওটা আপনারা লেভেল শুনছেন, এটা হলো 0তে রেকর্ড হচ্ছে। আর আশা করি আগে যেরকম 12 যখন ছিল যেই লেভেলটা পাচ্ছিলেন বা যেই লাউডনেসটা পাচ্ছিলেন, তার থেকে আশা করি কম হয়েছে। তো এবার আবার 0 থেকে আমরা এটাকে -6 করব। তো এখন যেটা রেকর্ড হচ্ছে -6 dBতে রেকর্ড হচ্ছে। তো আগের থেকে একটু অডিও লেভেলটা কমেছে। এবার আমরা -12 দেখব যে কেমন আমরা পাচ্ছি। এখন যেটা রেকর্ড হচ্ছে -12 রেকর্ড হচ্ছে। ইনফ্যাক্ট আপনারা যদি -12 রেকর্ড করেন, মনে করুন কোনো একটা নয়েজি এনভায়রনমেন্টে বা আপনারা নিজের ইনডোরে রেকর্ড করছেন, যেখানে আপনারা যেরকম সাউন্ড প্রুফিং বা সেরকম টাইপের ব্যবস্থা নেই, অ্যাকোয়াস্টিক ফোম এইসব নেই, তাহলে আপনারা কি করতে পারেন, -12 dBতে রেকর্ড করতে পারেন। আর তাতে কি হবে, এনভায়রনমেন্টাল যেসব নয়েজ আছে সেগুলো এটা ক্যাপচার করবেন না। আর যখন এটা আপনারা এডিট করবেন তখন কি করতে পারবেন, এর ভলিউম লেভেলটা আপনারা ইনক্রিজ করে দেবেন। এইটা মানে এটা করেও আপনারা অনেকটা বেটার কোয়ালিটির অডিও পেতে পারেন। তো আমি এখন -12 থেকে সেটাকে আবার -6-এ আবার এটাকে +6-এ করে দেবো। সো এখন এটা +6-এ আছে, আর অডিও কোয়ালিটি আপনারা এরম পাচ্ছেন। তো অডিওর মানে কোয়ালিটিটা আপনারা কেমন পাচ্ছেন নিশ্চয়ই এটা জানাবেন। আর যেটা আপনাদেরকে দেখালাম, এটা আপনারা অন রেকর্ডিং মানে অন দ্য গো রেকর্ডিং আপনারা এই রিসিভারের থ্রু গেইন কন্ট্রোলটা মেনটেন করতে পারবেন খুবই ইজিলি। আপনারা এই ইউনিটটাকে মানে এই ট্রান্সমিটার আর রিসিভারটাকে DJI Mimo অ্যাপের সাথেও কানেক্ট করে আপনারা অনেক কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন। যেমন আপনারা নয়েজ ক্যান্সেলেশনের লেভেলও এটাকে ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারবেন, অথবা যেই অনেক সময় আমরা যখন জোরে কথা বলি ভয়েসটা ক্লিপ করে যায়, মানে অনেকটা হাই পিচে চলে যায়, সেটাকেও আপনারা মেনটেন করতে পারবেন। তাছাড়া আরও অনেক কিছু ফিচার আছে, আপনারা চাইলে সেই অ্যাপের সাথে কানেক্ট করে মানে DJI Mimo অ্যাপের সাথে কানেক্ট করে আপনারা এক্সপ্লোর করতে পারেন। আশা করি এই ভিডিওটার সাহায্যে আপনাদেরকে গাইড করতে পেরেছি যে DJI Mic Mini এই যে কম্প্যাক্ট যে অডিও সিস্টেমটা কেমন, আর আপনাদের কোন ফিচারটা ভালো লেগেছে অবশ্যই এটা আপনারা জানাবেন।
আর দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট আবার কোনো এরকম টাইপের ভিডিওতে।